একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন। আপনাকে কেন বাইশজনকে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাই না? আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনার কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির শিকার হয়ে আমি এটা বলতে পারি। এটা না হলে আপনাদের অত্যাচার হয়ে যেত, আমিও তো হয়তো আয়না করে থাকতো। এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকে। আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো। সুযোগ পেলে প্রথম আলো আবারও জ্বলে উঠবে। সেই আগুন সামাল দেওয়ার প্রস্তুতি এদেশের আলেম সমাজের আছে কিনা সেটা একটু ভেবে দেখার বিষয়। অনুষ্ঠানের শুরুতে একজন ব্যক্তির কথা মনে রাখুন। তার নাম মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। মেজর জিয়াউল হকের আরেকটি পরিচয় আছে, তা হলো তিনি একজন বিশাল বড় মাপের জঙ্গি। বলতে পারেন পৃথিবীতে এ পর্যন্ত যত জঙ্গির জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি জিয়াউল হক। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। কখনো হিজবুত তাহরির, কখনো আনসারুল বাংলা, আবার কখনো জেএমবি, কখনো আবার আল কায়দা সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সাথেও নাকি তার ব্যাপক যোগাযোগ রয়েছে। বাংলাদেশে অন্য জঙ্গিদের সাথে হকের একটা পার্থক্য আছে। এখানে বেশিরভাগ কথিত জঙ্গি মাদ্রাসা থেকে বের হলেও জিয়াউল হকই একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যেসব জঙ্গিরা গোপনে অবস্থান করছিলেন তাদেরও নাকি নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। মেজর থেকে জিয়া কিভাবে জঙ্গি হয়ে গেলেন সেই আলাপে একটু পরে আসব। আগে বাংলাদেশের একটি নামকরা পত্রিকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি, কারণ আজকের অনুসন্ধানের একটি পক্ষ ওই পত্রিকাটি। এই পত্রিকার মেজর জিয়ার নামের সাথে জঙ্গি খেতাব যুক্ত হওয়ার পেছনে একটা গভীর সম্পর্ক রয়েছে। শুধু মেজর জিয়া নয়, এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন। জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা জেনে যায়, আর তারা যা জানে সেটাই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায়। আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায়। যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো। পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে, কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো চিন্তা করেননি। 1998 সালের 4 নভেম্বর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো। মাত্র 26 বছরে তারা সবাইকে টপকে গিয়েছে, এমনকি যেসব পত্রিকা তাদের আগে যাত্রা শুরু করেছিল তাদেরকেও। ফেসবুকে তাদের এখন 22 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার, প্রায় 5 মিলিয়ন ফলোয়ার রয়েছে ইউটিউব চ্যানেলেও। প্রতিষ্ঠার সময় যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানে শুরু হয় পত্রিকাটির যাত্রা। 2008 সালে সেই স্লোগান পাল্টে রাখা হয় বদলে দাও, বদলে যাও। এরপর 2013 সালে পত্রিকাটির 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন স্লোগান নির্ধারণ করা হয়, পথ হারাবে না বাংলাদেশ। এসব স্লোগানগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও প্রথম আলোর প্রতিটি স্লোগানের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য, ষড়যন্ত্র আর চক্রান্ত। 1998 সালে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানের উদ্দেশ্য ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো, তার সঙ্গে চলনীতিতে চলবে প্রথম আলো। এরপর পুরো বিএনপি জামাতের শাসন আমলে প্রথম আলো নতুন কোনো স্লোগান আবিষ্কার করেনি। 2008 সালে নির্বাচনের ঠিক আগে প্রথম আলো স্লোগান তোলে বদলে দাও, বদলে যাও। প্রথম আলো সে বদলে দেয়া, বদলে যাওয়ার মানে ছিল বিএনপিকে বদলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এরপর আবারও 5 বছর একই স্লোগানে চলেছে প্রথম আলো, কিন্তু 2024 সালে নির্বাচনের ঠিক আগে আবারও স্লোগান দেয় পত্রিকাটি, তা হলো পথ হারাবে না বাংলাদেশ। এই স্লোগানের